আমিও এই আলোচনাটা করি। কেন করি? আমি আপনাদের একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প আমার জীবনের। আমি একবার নিয়ত করলাম যে আপনারা যেরকম বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান আমার আলোচনা শুনে উদ্বুদ্ধ হন, কিছু মানুষ কিন্তু আবার ক্ষিপ্ত হয়, এটা স্বাভাবিক। আমার কাছে একবার মনে হলো যে খামাখা কিছু মানুষের সাথে রাগারাগি করার দরকার কি, আমি আমার আলোচনার ধরনটা পাল্টায় ফেলি। আমি এটা মনে মনে করলাম যে আমি আমার আলোচনার ধরন পরিবর্তন করে দেই, স্বাভাবিক কিছু কথা বলি, মানুষকে নসিহতের কথা। আমাদের অন্যান্য আলেম ওলামারা সাধারণত মানুষকে নসিহতের কথা বলেন, মানুষের দিল যেন নরম হয় সেই কথা বলেন, মানুষ যেন আখিরাতমুখী হয় সেই কথা বলেন, মানুষ যেন বেশি বেশি আমলমুখী হয় সেই জাতীয় কথা বলেন। তো আমিও যেহেতু কোরআন হাদিসই পড়েছি, অন্যান্য হুজুররা যে হাদিস কোরআন পড়েছে আমি তো সেটাই পড়েছি, এবং আলহামদুলিল্লাহ সেই ব্যাপারে কিছু জানাশোনা আছে। তো আমি একবার নিয়ত করলাম যে আমি আমার আলোচনার ধরন পাল্টে ফেলব। পরে ওই দিনে আমি রাত্রে স্বপ্ন দেখি যে আমি এরকম এক মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে আমি বয়ান করছি। 1 ঘন্টা আমার বয়ানের সময়, 50 মিনিট আমার বয়ান শেষ, আমি ওই স্বাভাবিকভাবে আলোচনা করতেছি। দেখি উপস্থিত সব মানুষের মন খারাপ, সব মানুষের মন খারাপ। আমি একটা মাদ্রাসার স্বপ্নে দেখতেছি, একটা মাদ্রাসার মাহফিল করতেছি। তো সেই মাদ্রাসার মোহতারাম সাহেব এসে খুব মন খারাপ করে বলতেছে যে হুজুর, এই যে হাজার হাজার মানুষগুলি আসছিল, যে আপনি কিছুক্ষণ বয়ান করবেন আর কিছু হোক না হোক এই মানুষগুলো কিছুক্ষণ আল্লাহু আকবারের স্লোগান তুলবে, তাকবীরের ধ্বনি তুলবে, কিছু সময় আকাশ বাতাস আল্লাহু আকবার আল্লাহর বড়ত্বের জয়গানে ধ্বনিত প্রতিধ্বনিত হবে। এইরকম একটা আগ্রহ নিয়ে আসছিল। আজকে আপনি কি ওয়াজ করলেন, এই মানুষগুলো একবার আল্লাহু আকবার স্লোগান দেওয়ার, তাকবীর দেওয়ার সুযোগ পেল না। স্বপ্নের মধ্যে আমার মনটা খুব খারাপ হলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়তে আসছে যে কিছু তাকবীর আল্লাহু আকবার বলবো, নারায়ে তাকবীর বলবো, এই মানুষগুলোকে আমি হতাশ করলাম। আমি তখন ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে আমার বয়ান বন্ধ করে বললাম, ভাই একটু আগে বলতেন, এখন তো মাত্র আছে 5 মিনিট আমার সময়, আর একটু আগে যদি বলতেন তাহলে আমি আমার বয়ানের ধাপ ঘুরাই দিতাম, দেখতেন মানুষ আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান তুলত। এই হলো স্বপ্ন। আমি সেদিন বুঝলাম যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আমার জন্য একটা ইশারা যে এক একজন যে এক একটা কাজ করবে, সবাই এক কাজ করবে। কথা বলা ঠিক কিনা? একটা ফসলের মাঠ থেকে যদি ফসল তুলতে হয় তাহলে অনেক রকমের কাজের প্রয়োজন হয়। সবাই মিলে এক কাজ করলে সেই মাঠ থেকে কিন্তু ফসল ঘরে তোলা যাবে না। কিছু মানুষ আছে, এবার এক ধরনের মেহনত আছে যে এই একটু তারা চেষ্টা করতেছেন, সুযোগ দেন একটু আপনারা আমাদের।